জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথম দিকে বেচাকেনা তেমন না হলেও এখন বেড়েছে। এতে খুশি মেলায় আগত বিভিন্ন ব্যবসায়ী, গেট ইজারাদার ও মেলা কর্তৃপক্ষ। এবারের মেলায় নতুন সংযোগ টিকেটিং পদ্ধতি চালু হওয়ায় সহজে মেলায় প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা। তবে ক্রেতারা বলছেন আন্তর্জাতিক মেলায় নিম্নমানের পণ্য সামগ্রীতে ভরা। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জমজমাট বাণিজ্য মেলা এবার প্রথমবারের মতো টিকেটিং চালু হওয়ায় অনলাইনে টিকিট কেটে সহজেই মেলায় আসছেন সবাই। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। মেলায় দেশি বিদেশি মোট ৩৬১টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাখা হয়েছে জুলাই ও ৩৬ চত্বর, রয়েছে ইউথ প্যাভিলিয়ন, আর শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক। চালু আছে বিআরটিসির শাটল সার্ভিস। তবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশিরভাগ পণ্যের মান নিয়ে প্রশ্ন তোলেন ক্রেতারা। টিকেটিং সিস্টেমটা আমার খুবই ভালো লাগছে। দেখলাম ডিজিপে ব্র্যান্ডের অনেক ইজি করছে, অনলাইনেও করছে প্লাস ফিজিক্যাল টিকিট করছে, সো ইটস গুড। ম্যানেজমেন্টগুলো অনেক ভালো এবং দোকানগুলো অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে, এজন্য ভালো লাগছে। আন্তর্জাতিক মানের মেলাটার জন্য আমরা যেরকম আকাঙ্ক্ষা করছি সেরকম আকাঙ্ক্ষার কোনো কিছু এখনো চোখে পড়ে নাই। যেটা সবসময় পাওয়া যায়, বঙ্গবাজারে পাওয়া যায়, নিউ মার্কেটে পাওয়া যায়, সেগুলো তো জন্য তো আমরা এখানে আসিনি। বাইরে হকাররা আমার মনে হয় এখানে ঢুকে পড়ছে যে 100 চিল্লাচিল্লি করতেছে। এই হই হুল্লোটা একটু শব্দ দূষণ হচ্ছে আর কি। আস্তে আস্তে কাস্টমার বাড়তেছে ডে বাই ডে, ইনশাল্লাহ আশা করতেছি ভালো হবে। এদিকে বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলছেন, মেলায় নিম্নমানের পণ্য সামগ্রী বেচাকেনা যাতে না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। দাম হাঁকছে, এটা আমরা নিরুৎসাহিত করার জন্য ইতিমধ্যে মাইকিং করেছি এবং যাতে কোনো প্রকার এই দর কষাকষি বা এই যে মূল্য নিয়ে একটা বিক্রি করলে একটা ফ্রি বা যে প্রমোশনাল এই প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমরা এটা কঠোরভাবে নজরদারিতে রাখছি। 1 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মাসব্যাপী এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের উদ্বোধন করেন। ফারদিন নীরব, 71।